নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব সম্পূর্ণ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এটা কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমি বানিয়েছি। আর এই আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি। আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা তো বানিয়ে খেতেই হবে। তাহলে চলেন আমি কী করে তৈরি করছি আচারটা সেটা দেখিয়ে দেই। এই আচারটা তৈরি করার জন্য এরকম কিছু আম কেটে ধুয়ে নিয়েছি। আমগুলো সম্পূর্ণ টাটকা, গাছের থেকে পেড়ে নিয়ে আসা। এটা কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচারটা আমি তৈরি করে নেব। এবার প্রথমে আমি আমের ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি আম ভালো করে মেখে নেব। খালি কড়াইতে দিয়ে দেব পাঁচফোড়ন, জিরা আর মরিচ, আর শুকনো ঝাল দিয়ে ভালো করে আমি ভেজে নেব। মশলা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলো আমি গুঁড়া করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব পাঁচফোড়ন। অল্প করে দিয়ে দেব, যেহেতু একটু গুঁড়া দেব পাঁচফোড়নে। আর দিয়ে দেব সরিষা। সরিষা আর পাঁচফোড়ন ফুটে উঠছে, এবার আমগুলো দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব চিনি। চিনিটা একটু অল্প দিয়েছি, যেহেতু টক ঝাল মিষ্টি হবে। আর যারা চিনির পরিমাণ বেশি খাবে তারা চিনিটা একটু বেশি পরিমাণে দিলেও আচারটা আরও টেস্টি লাগে। আমি এখানে একটু চিনিটা কম করেই দিয়েছি, যেহেতু আমার কম মিষ্টি খুবই পছন্দ। মিডিয়াম আঁচে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নেব। এতে দেখা যাচ্ছে চিনিগুলো কিন্তু গলে গিয়েছে, আর সেই চিনির রসে আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। গুঁড়া মশলাগুলো ভালো করে ছড়িয়ে দেব। তারপর এটা ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এবার আমি আচারটা নামিয়ে নেব।